আজকে তোমাদের জন্য আমি একটা নতুন আইডিয়া নিয়ে এসেছি, বা তোমাদেরকে আমি একটা নতুন টিক্স বা সিস্টেম দেখিয়ে দেবো। এই এলইডি বাল্বগুলো বা এই ধরনের যে কোনো ওয়ার্ডের বা যে কোনো কোম্পানির এলইডি বাল্ব মাত্র 1 টাকা খরচা করে নিজেরা নিজেদের বাসা বাড়িতেই কীভাবে তোমরা সহজেই ঠিক করে নিতে পারবে। ফেলে দেওয়া এলইডি বাল্বগুলোকে মাত্র 1 টাকা খরচা করে নিজেরা নিজেদের বাসা বাড়িতেই পুরোপুরিভাবে সম্পূর্ণরূপে এই এলইডি বাল্বগুলোকে আবার নতুনভাবে বাসা বাড়িতে ব্যবহার করতে পারবে। আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে এই ধরনের এলইডি বাল্বগুলোকে বাসা বাড়িতে তোমরা পুরোপুরিভাবে ঠিক করবে। তার জন্য আমি একটা হোল্ডার নিলাম, ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই দেবো। প্রথমে ডিফিউজারটাকে খুলে নেব, তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যাতে করে বাসা বাড়িতে এই কাজটা করতে তোমাদের কোনো রকম অসুবিধে না হয়। এইখানে দেখতে পাচ্ছ আমি ডিফিউজারটাকে খুলে নিলাম। এরপর আমি এলইডি বাল্বটাকে হোল্ডারের সাথে আমি লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর দেখব এলইডি বাল্বটা জ্বলছে নাকি। এই মুহূর্তে এলইডি বাল্বটা কোনো রকমভাবে জ্বলছে না। আমি প্রথমে এইখানে ভিতরে যে ড্রাইভার সার্কিটটা আছে, ড্রাইভার সার্কিটটা থেকে ভোল্টেজ আউটপুট আসছে নাকি আমি দেখে নেব। তার জন্য আমি একটা মাল্টিমিটার নেব। মাল্টিমিটারে অবশ্যই 200 রেঞ্জে রাখতে হবে। 200 রেঞ্জে রাখলাম। 200 রেঞ্জে রেখে এবার আমি আউটপুট ভোল্টেজটা কতটা আছে আমি দেখে নেব। অনেক সময় কি হয়, ড্রাইভার সার্কিট প্রবলেম থাকলে এই সমস্যাটা হয়, এলইডি বাল্ব কোনো রকমভাবে জ্বলে না। আমি এখানে ভোল্টেজটা তোমাদেরকে মেপে দেখিয়ে দেবো যাতে করে এই কাজটা করতে তোমাদের অনেকটা সুবিধা হয়। এইখানে দেখো, এইখানে আমি ভোল্টেজটা এবার মাপবো। মাপার জন্য আমি মাল্টিমিটারটা ঠিকঠাকভাবে এইখানে তোমরা যাতে দেখতে পাও, এইখানে এবার আমি ভোল্টেজটা মাপছি। এইখানে দেখো, এইখানে 113, 114 এরকম ভোল্টেজ আছে। তার মানে আউটপুট ভোল্টেজ ঠিকই আছে। এইখানে প্রবলেম আছে, এমসিবিসিপি প্যানেলটার প্রবলেম আছে। এইখানে যে এমসিবিসিপি প্যানেলটার প্রবলেম আছে, এই এমসিবিসিপিটা পুরোপুরিভাবে কীভাবে তোমরা সঠিকভাবে রিপেয়ারিং করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। এই ধরনের একটা চিমটি লাগবে। এই ধরনের কভার দেওয়া চিমটি মার্কেটে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। যদি তোমাদের কাছে ওই ধরনের মার্কেটে যে চিমটিগুলো কিনতে পাওয়া যায় সেই চিমটি যদি না থাকে, এমনি নর্মাল চিমটিতেও কাজ হবে। যেভাবে আমি টেপ জড়িয়ে নিয়েছি এইভাবে তোমরা সুন্দরভাবে টেপ জড়িয়ে নেবে। এবার এইখানে যে এলইডিগুলো আছে, এইখানে দেখো একটা এলইডি সুন্দরভাবে দেখা যাচ্ছে, এইখানে একটা ব্ল্যাক কালার হয়ে আছে। তার মানে কিছুটা আইডিয়া করা যায় এই এলইডিটা, এসএমডি এলইডিটা খারাপ আছে। তাছাড়া অন্য এসএমডি এলইডিও খারাপ থাকতে পারে। তার জন্য এই চিমটিটা নিয়ে এইখানে প্রত্যেকটা এসএমডি এলইডিকে শর্ট করে দেখে নিতে হবে। এইখানে দেখো, এই এসএমডি এলইডিগুলো যখন আমি শর্ট করছি কোনো রকমভাবে এলইডিটা বা এমসিবিসিবি প্যানেলটা জ্বলছে না। এইখানে যখন আমি এইখানে শর্ট করব আমি দেখে নেবো জ্বলছে কি জ্বলছে না। তো দেখতে পাচ্ছ পুরোপুরিভাবে জ্বলছে। তার মানে এই এসএমডি এলইডিটাই খারাপ আছে। কোনো রকম সোল্ডারিং আয়রন ছাড়া এই কাজটা তোমরা করতে পারবে বাসা বাড়িতে। এইখানে এবার আমি এই এসএমডি এলইডিটাকে সুন্দরভাবে তুলে নেব। কোনো ওপেনার দিয়ে বা স্ক্রুড্রাইভার দিয়ে এইখানে যে এসএমডি এলইডিটা আছে এলইডিটাকে পুরোপুরিভাবে আমি তুলে নেব। তুলে নেওয়ার পর এইখানে এসএমডি এলইডিটার ওপর আমি একটু পেস্ট লাগিয়ে নেব। পেস্ট লাগিয়ে নিয়ে এই জায়গাটাকে আমি ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পর আমি তোমাদেরকে দেখিয়ে দেবো মাত্র 1 টাকার মধ্যে রিপেয়ারিং করবে। এইখানে দেখো, এখানে আমি সুন্দরভাবে এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নেব।
তো তোমাদের কাছে যদি সোল্ডারিং আয়রন যদি নাও থাকে তাহলেও এই কাজটা তোমরা করতে পারবে। এই জায়গাটা পরিষ্কার না করেও এই কাজটা করতে পারবে। তো পরিষ্কার করলে ভালো হয়, যদি পরিষ্কার না করা হয় তাহলেও কোনো রকম অসুবিধা হবে না। তো এই জায়গাটা আমি ভালো করে পেস্টটাকে আমি পরিষ্কার করে নেব। এবার দেখো, এবার তোমাদেরকে যে কাজটা করতে হবে, এই ধরনের যে ব্লেডগুলো থাকে এই ব্লেডগুলো একটা তোমাদের লাগবে। এই ব্লেডটাকে আমি সুন্দরভাবে সাইজ করে কেটে নেব। এই ব্লেড দিয়ে রিপেয়ারিং করার একটাই কারণ হচ্ছে, এই জায়গাটা তোমরা যদি শর্ট করে দাও তাহলেও এই কাজটা সাকসেসফুল হবে। কিন্তু অনেক সময় কি হয়, অনেক ভাইদের সোল্ডারিং আয়রন থাকে না, সেক্ষেত্রে কি হয়, বাসা বাড়িতে হঠাৎ করে যখন এলইডি বাল্বগুলো নষ্ট হয়ে যায় তখন কি হয়, বাসা বাড়িতে আর এলইডি বাল্ব জ্বালানোর কোনো কিছু থাকে না। সেক্ষেত্রে তোমরা এই কাজটা করে অনায়াসে এলইডি বাল্বগুলোকে পুরোপুরিভাবে রিপেয়ারিং করতে পারবে বা পুরোপুরিভাবে ব্যবহার করতে পারবে। এইখানে এবার আমি ব্লেডটা ভালোভাবে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এই ধরনের যে কোনো একটা টেপ লাগবে, এই টেপটাকে আমি সাইজ মতন কেটে নেব। এইখানে যতটা দরকার আমি ততটা সাইজ মতন কেটে নেব। এইভাবে কেটে নেবে। কেটে নেওয়ার পর এইখানে দেখো, এইখানে আমি সাইজ মতন কেটে নিচ্ছি। তো বেশি বড় আমি রাখছি না, যতটা আমার দরকার ততটাই আমি কেটে নিচ্ছি। এইভাবে তোমরা সাইজ মতন কেটে নেবে। কেটে নেওয়ার পর এইখানে দেখো, এইখানে আমি সুন্দরভাবে যে ব্লেডটা আমি কেটেছিলাম ওই ব্লেডটা লাগিয়ে দেবো এইখানে। এবার এই ব্লেডটাকে আমি সুন্দরভাবে এইখানে এই জায়গাটায়, এইখানে যে দুটো পয়েন্ট আছে এখানে দেখতে পাচ্ছ, একটা পয়েন্ট আলাদা আর এই দিকের একটা পয়েন্ট আলাদা, এই দুটো পয়েন্টকে আমি একসাথে শর্ট করে নেবো ব্লেডটা দিয়ে। ব্লেডটা সুন্দরভাবে আমি এই জায়গায় প্রথমে আমি রেখে দেবো। রেখে দেওয়ার পর এইখানে সুন্দরভাবে আমি টেপটা দিয়ে নেবো, যাতে করে এইখানটা ঠিকঠাকভাবে শর্ট হয় বা কোনো রকম যাতে লুজ কন্টাক্ট না থাকে। এইখানে এবার আমি সুন্দরভাবে টেপটা দিয়ে নেব। তবে তোমরা চেষ্টা করবে টেপটা ভালো করে দিবার, কেননা টেপটা যদি ঠিকঠাকভাবে না দেওয়া হয়, এইখানে দেখো উঠে গেল। তো এইখানটা ভালো করে এই জায়গাটা লাগিয়ে নিতে হবে, যাতে করে দুটো যে পয়েন্ট তোমাদেরকে আমি দেখালাম ওই দুটো পয়েন্ট যাতে সুন্দরভাবে ঠিকঠাকভাবে শর্ট হয়ে যায়, তার জন্য সুন্দরভাবে আমি লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর এবার তোমাদেরকে ব্যবহার করে জ্বালিয়ে দেখিয়ে দেবো কতটা ইউজফুল কাজ হচ্ছে বা এলইডি বাল্বটা জ্বলছে নাকি তোমাদেরকে এবার দেখিয়ে দেবো। অনেক সময় কি হয়, এইখানে যে পেস্ট লাগানো হয় বা অনেক রকম, এইখানে অনেক দিন জ্বলার পর এইখানে যে আয়রনগুলো পড়ে থাকে, সে কারণে কি হয়, এইখানে আটাগুলো, টেপের যে আটাগুলো ঠিকঠাকভাবে লাগতে চায় না। তার জন্য তোমরা একটু ভালো করে লাগিয়ে নেবে, কেন ভালো করে যদি না লাগাও তাহলে কি হবে, এখানে লুজ কন্টাক্টের জন্য এলইডি বাল্বটা জ্বলবে না। তার জন্য তোমরা এখানে সুন্দরভাবে লাগিয়ে নেবে। আমি লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর এবার তোমাদেরকে আমি টেস্ট করে দেখিয়ে দেবো। এইখানে দেখতে পাচ্ছ এলইডি বাল্বটা আমি লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এইখানে কি হয়, অনেক সময় কি হয়, এই জায়গাটা অনেকটা লুজ কন্টাক্টের জন্য জ্বলতে চায় না। তার জন্য এইখানটা ভালো করে চেপে দিলে তাহলে আর এই সমস্যাটা হবে না। তো আমি এখানটা ভালো করে তোমাদের টেপ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা সুন্দরভাবেই কাজটা করে নেবে। এই জায়গাটা আমি এবার ভালো করে টেপ লাগিয়ে নিয়েছি, কেননা এই জায়গাটা ভালো করে না টেপ লাগালে এখানে লুজ কন্টাক্ট হওয়ার বেশি সম্ভাবনা থাকে। তার জন্য তোমরা সুন্দরভাবে এই জায়গাটা টেপটা লাগিয়ে নেবে। টেপটা লাগিয়ে নেওয়ার পর এবার তোমাদেরকে আমি টেস্ট করে দেখিয়ে দেবো এলইডি বাল্বটা জ্বলছে কি জ্বলছে না। এইখানে দেখতে পাচ্ছ পুরোপুরিভাবে এলইডি বাল্বটা জ্বলছে। আশা করছি তোমরা বুঝতে পারলে কিভাবে এই ধরনের যে কোনো ফেলে দেওয়া এলইডি বাল্ব, নষ্ট এলইডি বাল্বকে কোনো রকম সোল্ডারিং আয়রন ছাড়া মাত্র 1 টাকা খরচা করে, আর এই ধরনের ব্লেড পুরানো যদি বাসা বাড়িতে পড়ে থাকে তাহলে তো কোনো রকম খরচা ছাড়াই এই ধরনের এলইডি বাল্বগুলো হঠাৎ করে বাসা বাড়িতে যখন নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে তোমরা অনায়াসে এই ধরনের এলইডি বাল্বগুলোকে রিপেয়ারিং করতে পারবে। তো দেখতে পাচ্ছ এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, লাইক করতে ভুলবে না।
আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে, কেননা আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে তোমরা দেখতে পারবে। আর যারা ফেসবুক পেজে দেখছো বা ফেসবুক প্রোফাইলে দেখছো তারা অবশ্যই ফলো করে দেবে, আর ভিডিওটা দেখার পর অবশ্যই একটা লাইক করে দেবে, লাইক করতে ভুলবে না। ওকে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। ওকে, থ্যাংক ইউ।